স্টেজে উঠে দেখা যায় এক আলেম আরেক আলেমের সমালোচনা করে, একজন আরেকজনকে জাহান্নামী বলে যে অমুক জাহান্নামী, আমরা জান্নাতি, আমরা জাহান্নামী হয়ে যাই, অমুক জান্নাতি হয়ে যায়। কিন্তু এখনকার যুবকরা বলে হুজুর আমরা এগুলো চাই না, আমরা চাই আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসাটা, ঠিক কি না? এই ফিতনা ফাসাদের যুগে রব্বে করিমকে বললাম আল্লাহ তুমি বলেছো কোরআনের শুরুতে দালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব দিয়েছো যেটার মধ্যে কোনো সন্দেহ রাখো নাই, একমাত্র হেদায়েতের প্যাকারা হিসাবে মুত্তাকিনদেরকে দেখিয়ে দিয়েছো। কিন্তু রব ওগো মওলা ওগো পরবরদিগার আলম, এই কোরআন নিয়ে তো ঝগড়া। কোরআন থেকে সবাই দলিল দেয়, কেউ দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কোরআনের মধ্যেই আছে আমার নবী মানুষ, আমার আপনার মতোই মানুষ, এই কোরআন থেকেই দলিল দেয়, ঠিক কিনা? আওয়াজ দেয় না, ঠিক কিনা? একই কোরআনে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআন এসেছে আমার হুজুর নূর, আর একটা কিতাব পাঠিয়েছে যেটার নাম আল কোরআন, ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো এই কোরআনের মধ্যে এত কনফিউশন কেন? आज के दूध का दूध पानी का पानी हो जाएगा, जिसे समझ में आए वही समझाने, जो नहीं समझे वो भी समझ ले, जो समझता है वो भी समझ ले। কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কোরআনে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু এই কোরআনের মধ্যেই তো সন্দেহ। কোরআন থেকে আজকে জিজ্ঞেস করব, হে কোরআন আমাকে জানিয়ে দাও এই কোরআনের মধ্যে নিয়ে এত ঝগড়া ফাসাদ কেন? কোরআনের মধ্যে কোন জায়গায় এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআনে এসেছে যারা আমার নবীর হাতে বায়াত নিবে, ইউবাইউনাকা মুদারাস সিগাত ফিউচার টেন্স, কিয়ামতের আগ পর্যন্ত নবীর ওয়ারিসদের মাধ্যমে যারা বায়াত গ্রহণ করবে তারা আমি আল্লাহর হাতে বায়াত হলো এবং আমি আল্লাহর হেফাজতে থাকবে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদ মানে হাত, আল্লাহ বলতেছেন আমি হাত দিয়ে হোকাল পরকালে প্রোটেক্ট করব, সুবহানাল্লাহ। এখন আল্লাহ তুমি বলেছো তোমার হাত দিয়ে তুমি বান্দা কি হোকাল পরকাল প্রোটেক্ট করবা, তোমার তো হাত নাই, হাত মানলে তো বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে জিসম চলে আসতেছে। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, তাহলে তোমার এত কনফিউশন কেন? কোরআন কিভাবে বুঝবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের কাছে যেতে হবে। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন হলো তারা যারা আমার নবীকে ভালোবেসেছে, যেমন আমাদের কাজী সাহেব হুজুর বললেন মুত্তাকিন হতে হলে আপনাকে আল্লাহ আল্লাহ রাসূলকে এমন ভাবে ভালোবাসতে হবে, বিশেষ করে আমার কামলিওয়ালা নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আপনাকে আওলাদ থেকে, স্ত্রী সন্তান থেকে, মা বাবা থেকে, এমনকি সয় সম্পত্তি ওয়ান নাসি আজমাইন, জান থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে। আলা আলা ইমাদি ওয়ান লাহ মুহাব্বাত আলাহু, আমার নবীকে যে ভালোবাসবে না সে কখনো মুমিন হতে পারবে না। এজন্য রব্বে করিম বলেছে মুমিনের ডেফিনিশন হলো আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের জান যেটার জন্য তুমি মারা মারা ফিরো, এক টাকা ইনকাম করতে 10টা মিথ্যা কথা বলো বান্দা, এই সেই 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলো। যে যাদের জন্য বলছো সে আপনরা একদিন তোমাকে দাফন করে দিবে, কিন্তু কামলিওয়ালা নবী তোমার কবরে তোমার জন্য ওয়েট করছে। জিজ্ঞেস করলাম আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যাওয়ার কথা বলেছো, মুত্তাকিনের ডেফিনিশন কি? যারা মুমিন হয়ে যাবে তারাই মুত্তাকিন? বলে হ্যাঁ, তারা মুত্তাকিন হতে হবে। এবং আউলিয়া কামিলিন, আলা ইন্না আউলিয়া লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা আল্লাহর ওলি, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, তাদের রূহের মধ্যে কারো ভয় নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে শুধু রব্বুল আলামিনকে ভয় করে, তাদের কাছে যাও। যখন তাদের কাছে গেলাম বলতেছে হ্যাঁ কোরআনের মধ্যে কনফিউশন রেখেছে, কোথাও আমার নবীকে মানুষ বলছে, কোথাও আমার নবীকে বেমিসাল নূর বলছে, কোথাও আল্লাহ বলতেছে আমার কোনো মিসাল নেই, আবার কোথাও বলতেছে আমার মিসাল আছে। তাহলে বুঝতে পারলাম এখন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই ইয়াদুল্লাহ দ্বারা, ইয়াদ আল্লাহর হাত দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর হেফাজত। ইমামগণরা বলে আল্লাহর হেফাজত। এভাবে আপনাকে রূহ দিয়ে জিসম দিয়ে কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে। ওলি আল্লাহর কদমে গিয়ে মুত্তাকিন বাবানা মুমিনিন, মুমিনিন বাবানা আউলিয়া কামিলিন, এই মুমিনিন আর আউলিয়া আল্লাহ যখন একসাথে হয় তাদেরকে মুত্তাকিন বলা হয়, তাদেরকে গাউসুল আজম দাস্তাগীর বলা হয়, তাদেরকে শের খোদা আলী কাররার বলা হয়, তাদেরকে সিদ্দিক আকবর থেকে আজ পর্যন্ত
যত ওলিয়া আল্লাহ গওস কুতুব এসেছেন তিনাদেরকে ডাকা হয়, মুত্তাকিন বলা হয়, তাদের কাছে যেতে হবে। কারণ কোরআনের মধ্যে অনেক আয়াতে কারিমা আছে যেগুলোকে রেড জোন বলা হয়েছে। যেমন হারফে মুকাত্তাত, মুকাত্তাত, কিছু মুহকামাত আয়াত আছে, মুকাত্তাত আয়াত আছে যেগুলো আপনারা বুঝবেন না। যেমন আলিফ লাম মিম, এগুলোর অর্থ বুঝবেন না। ওয়াল্লাহ আল্লাহু রাসূল আলাম, এটা বলবেন আল্লাহ রাসূল ভালো জানেন। ইয়াসিন তোহা, অর্থ বুঝবেন না, বলবেন হুজুর 6666 আয়াত এই বান্দার জন্যই তো নাজিল করা হয়েছে, তাহলে এগুলো বুঝি না কেন? এগুলো শুধু আল্লাহ রাসূলই জানে। হ্যাঁ, এগুলোর মারিফত জানতে হলে আপনাকে আল্লাহ বলতেছেন এই কোরআনে কোনো কনফিউশন নেই, তবে ওলি আল্লাহদের কদমে যেতে হবে। যার কাছে পড়বি ফেসবুক ইউটিউবের নামে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি আমাদের মতো কোনো মোল্লা এসে আপনাদেরকে পড়াতে লাগে, তখন এই পড়ার মধ্যে আপনি গলতি খুঁজে পাবেন, আমার নবীর ত্রুটি খুঁজে পাবেন, আমার নবীর ডিফেক্ট খুঁজে পাবেন। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ, ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন গৌসুল আজম দস্তগীরের কদমে যা, সৈয়দনা আব্দুল কাদের জিলানীর কদমে যা, খাজা আজমেরের কদমে যা, বাউদ্দিন নকশবন্দির কদমে যা, মুজাদ্দিদ আল ফিসানির কদমে যা, শের বাংলা হুজুরের কদমে যা, আবেদ শালমাদানির কদমে যা, তৈয়ব শাহ হুজুর কাবলার কদমে যা, ওলিয়া আল্লাহদের কদমে যেতে থাক। তখন তোর কাছে কোরআন আর কোনো রকম সন্দেহ থাকবে না, কোনো রকম কনফিউশন থাকবে না। কোরআন তাদের কাছে গিয়ে পড় যাদের কাছে কোরআন আমি অবতীর্ণ করেছি, তাদের জন্য হেদায়েতের পায়খানা বানিয়েছি, তাদের কাছে যাওয়া যাবে না। যখন গৌসে পাকের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, শেখের তরিকাতের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ইয়া শেখ আপনি বলেন কোরআনে কেন কনফিউশন? এই তো সে কোরআন যে কোরআন পড়ে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হয়েছেন। আরে এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে উসমান গনি যুন্নুরাইন হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে শের খুদা আলী হায়দারে কাররাত হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হুসাইন হাসান শাহাদাতে জাম পান করেছেন। তখন যদি কোরআন ফেজ দিত, দিলকে মদিনা বাগান বানাতে পারত। এই তো সে কোরআন যে কোরআনকে দিলের মধ্যে ধারণ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা এমন কলিজার টুকরা নিজের অবস্থানকে এরকম বর্ণনা করছেন ইমামগণরা। ইমামে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি নব দুলহানকে বাসর রাত্রিতে ছেড়ে আমার নবীর হুকুমে শাহাদাতে জাম পান করতে যুদ্ধের ময়দানে গিয়েছে। আমরাই তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি। আজকে মুসলমান মারা ফিরছে, আজকে অন্ধকার আরক্ষণ করে ফেলেছে। আইএমএ জাতির যুগ ইহুদি নাসারারা আমাদেরকে বরবাদ করে ছেড়েছে। এখন তো মুমিন দূরে থাক, ওলি তো দূরে থাক, মানুষ হতে দিচ্ছে না আমাদেরকে। চোখের হেফাজত করতে পারছি না, কানের হেফাজত করতে পারছি না, জুবানের হেফাজত নেই। যখন শায়েখ তরিকাতের কাছে জিজ্ঞেস করলাম এই কোরআন কোন কোরআন যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, আল্লাহর বলি ডাক দিয়ে বলছেন এই নাদান বান্দা আগে জালিকাল কিতাব বুঝো, এই কিতাব সেই কিতাব, এই কিতাবটা কোন কিতাব এটা বুঝার চেষ্টা করো। যখন রিসার্চ করতে লাগলাম, যখন পড়াশোনা করতে লাগলাম, হুজুর কাবলা থেকে ফয়েজ বরকত আসা শুরু করলো, ওলি আল্লাহদের ফয়েজ যখন আমাদের সিনার মধ্যে আসা শুরু করলো, তখন খেয়াল করলাম জালিকাল কিতাব যখন আল্লাহ বলছেন এই কিতাব তো তখন ছিলই না। আমার নবীর জামানায় কিতাব একত্রিত ছিল না। এখন কিতাব হওয়ার জন্য আপনাদেরকে যদি বলি চন্দনেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, কিতাব হওয়ার জন্য একত্রিত হওয়া প্রয়োজন, বুক বই হওয়ার জন্য একত্রিত হওয়া প্রয়োজন। এখন যদি আমি ডাক দিয়ে বলি এটা কি কিতাব, এটা কি কোনো পৃষ্ঠা বা কি কোনো বই, তখন আপনারা বলবেন না না মাদানী হুজুর কি বলছে, মাকদুম হুজুর কি বলছে, এটা কিতাব না, এটা একটা পৃষ্ঠা। তবে এরকম 200টা পৃষ্ঠা একত্রিত করতে পারলে সেটাকে বই বলা হয়, কিতাব বলা হয়। এর আগ পর্যন্ত কিতাব না। আমার নবীর কাছে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা লওহে মাহফুজ থেকে আমার নবীর কাছে নাজিল হচ্ছে, তখন আমার দয়াল নবী জুবান দিয়ে বলছেন। কোন সাহাবা মুখস্থ করছে, কোন সাহাবা কলা গাছ পাতে লিখে রাখছে, কোন সাহাবা পাথরে লিখে রাখছে, কোন সাহাবা চামড়ার মধ্যে লিখে রাখছে। এটা তো একত্রিত না। আবু বকর সিদ্দিকের হুকুমে আমার নবীর ইন্তেকালের 50 বছর পরে সিদ্দিক আকবরের হুকুমে উসমানে গানি এই কোরআনকে একত্রিত করেছেন, হরফিয়াত দিয়েছেন, এরপর 4টা কিতাব করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর আগে তো কোরআন একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম ইয়া গৌসে পাক, ইয়া শায়েখে তরিকাত, আমাকে বলুন এই কোরআন তো তখন ছিল না, তাহলে কোন কোরআনের কথা বলছে, কোন কিতাবের কথা বলছে যে আমার নবীর জামানায় এটা সেই কিতাব যার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। তখন আমাকে সৈয়দনা আব্দুল কাদের জিলানী শায়েখে তরিকাতটা ডাক দিয়ে বলে নাদান বান্দা বুঝোস নাই, যখন লওহে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে আসতেছিল তখন সিনায়ে মুস্তাফার মধ্যে নাজিল হচ্ছিল। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, যেই নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কদমে যা, তোর কাছে কোরআন কোনো সন্দেহ থাকবে না। ওলি আল্লাহদের কাছে গেলাম, কোরআন বিমুক্ত হয়ে গেল, সন্দেহ দূর হয়ে গেল, ডিফেক্ট তালাশ করা ছেড়ে দিলাম, আমার নবীর কদমে গেলাম। এজন্যই আশিক রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে নবী না হয়ে দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী
উম্মত আপনার, তার তোর শুকুর হাজার বার। সুবহানাল্লাহ। বুঝা গেল? আমার আল্লাহ বুঝাতে চান কোরআনই আমার নবী। তবে পার্থক্য হলো কোরআন হলো আমার নবীর আখলাক। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র শুধু ফুল নয়, নূর থেকে পবিত্র, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাবারা আমার, এজন্যই বললাম দয়াল নবীকে চিনতে হবে। আপনি যাকে সাপোর্ট করেন, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ছাত্র সেনা হোক, ছাত্র শিবির হোক, যে কোনো দল আপনি সাপোর্ট করতে পারেন। আপনি চাইবেন আপনার নেতা সর্বোচ্চ মাকামে থাকুক, ঠিক কিনা? আপনার ইচ্ছা হবে আমার নেতার প্রশংসা জয় জয় ধ্বনিকার সারা দো জাহান জানুক, ঠিক না? আর আপনি কার উম্মত, কোন নবীর উম্মত, ওই নবীর প্রশংসাই করতে জানেন না। প্রশংসা করতে হলে আপনাকে এমন ভাবে প্রশংসা করতে হবে যেভাবে আমার সাহাবায়ে রাসূলরা প্রশংসা করতেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে এরকম এসেছে, আমার নবী বসে আছেন, আবু জাহেল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, হাসান বিন সাবিত কলম ধরলেন, লিখতে শুরু করলেন, বলতে শুরু করলেন, কবিতা আবৃত্তি করতে শুরু করলেন। আমার নবীর চেহারা মোবারকের তারিফ করছেন, হুসনে আখলাকের তারিফ করছেন। আমি কোনো আজকালকার আমাদের কোনো মৌলানা মৌলবীর কথা বলছি না, সাহাবায়ে রাসূল যিনি আমার নবীর শুআরা ছিলেন, শায়ের ছিলেন, পোয়েট্রি করতেন, পয়েম লিখতেন, কবিতা লিখতেন। আমার নবীর তাসাউর করে করে, আমার নবীকে দেখে দেখে। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত আমার নবীর দিকে তাকিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবিত কখনো এই দুই চোখ দিয়ে এত সুন্দর নুরানি চেহারা জীবনে দেখি নাই। যেমনটা ভাবে রব্বে করিম আপনার নুরানি চেহারা তৈরি করেছেন, বানিয়েছেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মাঝে মাঝে মনে হয় কোনো মা এই পৃথিবীতে আপনার মতো কোনো সন্তানকে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনাকে ত্রুটি ছাড়া, ডিফেক্ট ছাড়া আপনাকে রব্বুল আলামিন বানিয়েছেন। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ। মনে হয় রব্বে করিম আপনি যেমনটা চেয়েছেন তেমনটা বানিয়েছেন। আর যারা কাছ থেকে দেখেছে তারা হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে। আর যারা দূর থেকে বলেছে, দূর থেকে দেখেছে, তাসাব্বুরে দেখেছে, যেমন আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত, পারভানায়ে শামঈ রিসালাত, আশিকে কাতিয়ে নজদিয়ত, আশিকে মাহে নবুয়ত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরলভী আলাইহি रहमा, তিনি এমন ভাবে বলতেছেন, सरताब कदम है तने सुल्तान जमन फूल, जब फूल खजान फूल तहन फूल जमन फूल, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल तहन फूल जकन फूल बदन फूल, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल तहन फूल जकन फूल बदन फूल। क्या बात रजा उस जमनिस्तान करम की, क्या बात रजा उस जमनिस्तान करम की, ज़हरा के कली जिसमें हसन और हुसैन फूल, लब फूल दहन फूल जकन फूल बदन फूल, सरताब कदम है तने सुल्तान जमन फूल, लब फूल दहन फूल जकन फूल बदन फूल। আর যারা দূর থেকে দেখেছে তারা বলতেছে ফুল আর ফুল, আর যারা কাছ থেকে বলেছে চেহারায় ওয়াদুহা ইয়াসিন ও রাসূল। ঠিক না? কি বুঝবেন? বুঝতে হলে ওলি আল্লাহদের কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। আমার নবীকে চিনতে হলে সিদ্দিক আকবরের চোখ লাগবে, ঠিক না? আমার নবীকে বুঝতে হলে ফারুকে আজমের তাকাত লাগবে, ঠিক না? আমার নবীকে ভালোবাসতে হলে ওসমান গানির উদারতা লাগবে, ঠিক না? আমার নবীর হতে হলে মওলা আলীর বেলায়েত লাগবে। বুঝতে হবে। এরকমই একজন বুঝার চেষ্টা করছিল। আমার নবী হুজরা মুবারক থেকে যখন বের হয়েছেন, দেখতেছেন কে জানি ডাকতেছে আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন। ওগো নবী আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। নবীজি খেয়াল করছেন কে ডাকে আমাকে, কে ডাকে, কে ডাকছে কে আমাকে? কোন ইনসান, কোন নবাতাত, কোন শাজারাত, কোয়া হায়ানাত, কোন জিন্নাত ডাকছে আমাকে? কে ডাকছে আমাকে? নবীজি কাছাকাছি গিয়ে দেখতেছেন একটা হরিণ ডাকতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
রাসূল বন জঙ্গলের বাঘ হরিণ, মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরূদ পড়ে সীমাহীন, ঠিক না? পড়ে সল্লে আলা জোড়াই মনের জালা, পড়ে সল্লে আলা। আরে ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটাই। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গণে নবুয়াতে প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে আর করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ, আরে দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। হরিণ ডাকছে, কাছাকাছি গেলে আমার নবী জিজ্ঞেস করলেন ক্যা হুয়া, কি হয়েছে, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, শিকারীর হাতে বন্দী হয়েছি, বন্দী হয়েছে, এতে আফসোস নেই, বাসায় দুটো বাচ্চা আছে। হরিণ বলছে দুটো বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবে, এতটুকু সময় চাই। হাদিসটা কয়েকবার শুনেছেন, আবার শুনেন, ইমানকে তাজা করুন। ওই জামানার হরিণ আমাদের থেকে হাজার কোটি গুণ ভালো ছিল। খোদার কসম বলছি, যায় দিন ভালো আসে দিন খারাপ। এত ক্যামেরা, এত লাইট, এত টেকনোলজি, এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিকোয়েন্সির মাধ্যমে কথা বলছি কোটি কোটি কিলোমিটার। এখন শুধু দেশ থেকে দেশান্তর পাড়ি দিচ্ছি 6 ঘন্টা, সর্বোচ্চ 5-6 ঘন্টা লাগে। গত পরশুদিন যখন নীলফামারী থেকে রংপুর থেকে ঢাকায় আসতেছি প্লেনে করে, তখন দেখতেছি দুনিয়াটা, প্রায় সময় যখন দেখি তখন মনে হয় দুনিয়াটা আমাদের অকাত কি, একটা পিপিলিকার সমান, একটা 10 তলা 20 তলার বিল্ডিংও না। আর বান্দাকে তো দেখাও যায় না, কিসের অহংকার, এত কিছু, এত চাই, এটা চাই, ওটা চাই, এটা নাই ওটা নাই, কিসের অহংকার বান্দা? লাশ, জানাজা, কাফন, সমস্ত কিছু ওই অহংকার, এক মুহূর্তে দাফন, ঠিক না? গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট। হরিণ কান্না করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটা বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবে, একটু যদি মহল্লাতে একটু সময় নিয়ে দিতেন। নবীজি শিকারের দিকে তাকিয়ে বলছে হরিণটা দুটা বাচ্চা আছে, দুধটা পান করে চলে আসবে, একটু কি সময় দেওয়া যায়? শিকারী বলতেছে এটা আপনার সাথে কি হরিণ বললো? বলে হ্যাঁ। বলে বললো কখন? শুনলামই তো না। সুবহানাল্লাহ, আপনার সাথে হরিণ কথা বলেছে? বলে হ্যাঁ, কলব যা জিন্দা তাই সে সবই শুনে। আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? যার কলব জিন্দা সে সবই শুনে, যার কলব মুর্দা সে সামনে থাকলেও দেখে। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। বলেন কয়বার দেখছেন? আওয়াজ দেন। আপনাদের আওয়াজ মনে হয় চন্দন এসে মানুষ একসাথে চা নাস্তা করে মনে হয় কিরামান কাতিবিনের সাথে। কি দেখেছি আমরা কখনো? আওয়াজ দেন। দেখেছি? পিছিয়ে ওয়ালে দেখেছি? দুই কাঁধের ফেরেশতা দেখি নাই, নবী দেখতে, খোদা দেখতে বসেছি। किस्मत, उनकी किस्मत का चमका सितारा जिस पे नजरे करम उन्होंने डाली। सुभान अल्लाह। तार किस्मत चमकाबे जार किस्मतेर मध्य आमार मदिनावालार दीदार लिखा आछे, ठीक ना? नबीके भालोई बासे ना, दीदार होबे कोथा थेके? दुई काँधेर फेरेशता देखी नाई, आल्लाहके देखबो। वब्तागी इलाइहिल वसीला, तोमार कि बाबा तालाश करबे? তোমাকে তালাশ করতে হবে।
ওসিলা তালাশ করতে হবে, আর ওসিলা হলো আমার হুজুর, আমার রসুল, আমার কামলিওয়ালা নবী। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম বলেছেন, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? যখন এই কথা বললো তখন কাফের বলতেছে, আমি তো শুনি না, আমি তো দেখছি না, বলতেছে এটা কোনোভাবেই সম্ভব না। হরিণকে একবার শিকারকে যদি ছেড়ে দেই সেটা কি আর খাঁচায় আসবে? জীবনে আসবে না, এটা সম্ভব না। আমারও বাচ্চা কাচ্চা আছে, হরিণ বিক্রি করে আমারও সংসার ধর্ম চালাতে হবে। আমার নবী চিন্তা করলেন, আমি ওই কাফের জন্য রহমাতুল আলামিন, হরিণটার জন্য তো রহমাতুল আলামিন, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? একবার চিন্তা করুন না, তাসব্বুর করেন না, চিন্তা একবার করে ফেলেন। এই দুনিয়ার মানুষজন তো আপনাকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য বসে আছে। সবকিছু বাদ দেন, পকেটের মধ্যে যতক্ষণ ফুলুস আছে ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারও আপনার জন্য তোয়াজ করবে, ঠিক না? আর পকেটে টাকা থাকবে না, জব থাকবে না, চাকরি ব্যবসা থাকবে না, এই সমাজ আপনাকে বেকার বলে গালি দিবে, ঠিক না? এই জন্য এই সমাজে তোয়াক্কা করবেন না যে আগামী কালকে আমি পরিবর্তন হয়ে গেলে সমাজ আমাকে কি বলবে, যে দেখছি না চিবাই গিয়ে সুখ টান দিত, এই করতো সেই করতো, ব্যান্ড প্যাকেজ করতো, এটা করতো সেটা করতো। সমাজকে কালকে থেকে পরিবর্তন হয়ে বলে দেবেন, দেখিয়ে দিবেন, হ্যাঁ গতকালকে আমি হয়তোবা ব্যান্ড প্যাকেজের মধ্যে ছিলাম, দুনিয়াদারির মধ্যে ছিলাম, হ্যাঁ গতকালকে শয়তান বাড়া ছিলাম, আজকে থেকে আল্লাহ বাড়া হয়ে গিয়েছি, ঠিক না? বলতে রাজি আছে? আর রাজি আছি? দুইটা হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলুন রাজি আছে কি নাই, বলেন মুসলমান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শিকারী বলতেছে সম্ভব না, আই ক্যান্ট ডু দিস, সম্ভব না। নবীজি চিন্তা করলেন, আমি তো দোনোজনের জন্য রাহমাতুল আলামিন। নবীজি বললেন, ঠিক আছে যা, আমাকে বন্ধক রাখ, হরিণকে যেতে দে। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা! হরিণের জন্য এত মায়া, তাহলে উম্মতের জন্য কত মায়া! সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে হরিণকে যেতে দে। এখন শিকারী চিন্তা করতেছে, খারাপ মানুষ তো খারাপ চিন্তাই আসে, ঠিক কিনা? তার মাথার মধ্যে আসতেছে, হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো? যদি নবীজিকে ওই সময় মানুষ বেচা কেনার প্রথা ছিল, ওই সময় মানুষকে কেনা বেচার প্রথা ছিল। চিন্তা করতেছে, বলতেছে মক্কা মদিনার বাজারে যদি নবীজিকে উঠাই, কোটিপতি সাহাবা আছে, নবীজিকে কিনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। যখন সে খারাপ কথা চিন্তা করতেছে, তখন রব্বে কারীম হয়তো বা আরো অন্য কিছু চিন্তা করতেছে। তখন বলতেছে, ঠিক আছে যান, হরিণকে যেতে দেন। নবীজি বলতেছে, হ্যাঁ হরিণ আসবি তো, ফিরে আসবি তো, আমার অনেক কাজ আছে। হরিণ যেতে যেতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছি বেওয়াফা করব না, আপনার ওয়াদা করেছি ফেরত আসবই, ইনশাআল্লাহ আসবই। নবীজিকে কথা বলতে বলতে হরিণ চোখের আড়াল হয়ে গেল। তখন শিকারী হাসতেছে আর নবীজির দিকে তাকিয়ে বলতেছে, অনেক বড় ভুল করে ফেলেছেন, শিকার একবার গেলে আর কখনো আসে না। বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস দিচ্ছি, ভালো মতো শুনে নেন বান্দা। ইশকে রাসূল অন্তরের মধ্যে পয়দা করেন। এই ইশক আপনাকে, এই জওয়ান বয়সে যদি এই শরাব পান করেন, শরাবের ইশক পান করেন, খোদার কসম করে বলছি, অনেক বৃদ্ধ এখানে বসে আছে যারা একসময় যৌবনের জাম পান করেছে, যুবক ছিল, যৌবন নিয়ে চলেছে, তাকাব্বুর নিয়ে চলেছে, তেনারাও আজকে বসে গিয়েছে। কারণ হয়তোবা তখন তারা এই ইশকে রাসূলের জাম পান করেছিল। যখন হরিণ চলে গেল, আয় শিকারী আমার নবীর দিকে তাকিয়ে উল্টা পাল্টা চিন্তা করছে, বলছে, তখন আমার নবী দেখতেছে, দেখতে দেখতে অনেকক্ষণ পার হয়ে গেল, 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছে, হরিণ তো আসে না। তখন শিকারী বলতেছে, আপনাকে তো মক্কা মদিনার বাজার উঠাবো, গরম দামে চড়া দামে বিক্রি করব। নাউজুবিল্লাহ যখন এই কথা বলছে যে বলেছিলাম না শিকার একবার চলে গেলে আর আসে না। তখন আমার নবী মুচকি মুচকি হাসি দিয়ে যখন পথের দিকে তাকালেন, দেখে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে, হাঁপাতে হাঁপাতে আসতেছে, দৌড়াতে দৌড়াতে আসতেছে। এসে আমার নবীর সামনে, হাদিসে এসেছে, 2টা পা সামনের দিকে এভাবে দিয়ে দিলেন, এভাবে সামনের দিকে 2টা পা দিয়ে বলতেছে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করেছিলাম, ফিরে এসেছি, আমার দুধ পান করে, বাচ্চাদের দুধ পান করে ফিরে এসেছি। দেখেন ওই হরিণের ইশক, কত মহব্বত, কত বেওয়াফাই তার ভিতরে ছিল, ওয়াফাদারি ছিল। সে হরিণ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ চলে এসেছি। তখন আমার নবী ওই কাফের দিকে তাকিয়ে বলতেছে, হরিণটা তো বাজারে বিক্রি করবা, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। তখন ওই শিকারী বলতেছে, আর বেচা কিনা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে সেটা আমি শুনতে পাচ্ছি কিভাবে? আমার নবী ডাক দিয়ে বলে, এতক্ষণ বেঈমান ছিলি, নবীর সাথে থাকার কারণে, আমি নবী মুস্তাফার সোহবত পাওয়ার কারণে তো সিনাটাকে নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। তখন ওই শিকারী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়ান, আমার মা বাবা আপনার কদমে কুরবান, হরিণ क्या चीज है, হরিণ আপনার কদমে হাদিয়া করে দিলাম। আমার নবী হরিণের দিকে তাকিয়ে বলতেছে, যা যা ফিরে যা, তুই তো মা তো সন্তানের জন্য খারাপ লাগে, যা বাচ্চাদের কাছে ফিরে যা। যখন বাচ্চাদের কাছে ফিরে যা বলতেছে, হরিণ তখন হাদিসে এসেছে 2টা পা উপরের দিকে উঠিয়ে জমিনে বাড়ি দিচ্ছে, যেমন ছোট ছোট ছাগলের বাচ্চা আনন্দ করে লাফাতে থাকে, হরিণ তখন লাফাচ্ছে, জমিনের মধ্যে পা মারছে, রাক্স করছে, আনন্দ করছে, বলতেছে, আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে
হয়েছে, আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে। তখন শিকারী কালমা পড়ে নবীর হাতে হাত রেখে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওই আয়াতে কারিমা দ্বারা বোঝাতে চাই আমার নবীর হাতে বায়াত নিয়ে মুসলমান যখন হয়ে গিয়েছে, তখন সাহাবা হয়ে হরিণকে জড়িয়ে ধরেছে, শিকারী হয়ে শিকারকে জড়িয়ে ধরেছে। হয়তোবা ওই দিন ওই আশিকরা একসাথে হয়ে এটাই বলছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाप के दर से भी इस मंगतों के यहाँ गुजार नहीं होते। रब है योती मुस्तफा है कासिम, रिज़्क़ उसका है खिलाते ये है, ठंडा ठंडा मीठा मीठा पीते हम है और पिलाते ये है। सुभान अल्लाह। एक बार मोहब्बतर आवाजे बोलুন না ইয়া রাসূলুল্লাহ। সে নবীর শান বলে কি শেষ করা যাবে? আওয়াজ দেনা যাবে? হ্যাঁ, আল্লামা জামি আলাইহির রহমান, জেনার কথা না বললেই নয়। হঠাৎ তিনি এভাবেই খেদমত করতেন, সবসময় ওয়াজ মাহফিল করতেন, কিতাবের খেদমত, খিতাবের খেদমত। খেয়াল আসলো আর ভালো লাগে না, মদিনা যেতে হবে। সুবহানাল্লাহ। যেতে ইচ্ছা করে মাঝে মাঝে? আওয়াজ দেন। যেতে ইচ্ছা করে? আওয়াজ দিয়ে বলেন না মুসলমান, যেতে ইচ্ছা করে? দুনিয়ার কেউ যখন আপনাকে শুনে না, মনে মনে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে কথা বলে দেখেন, মনের মধ্যে অন্যরকম একটা সুকুন, শান্তি পাবে। আল্লামা জামি আলাইহির রহমান যখন নিয়ত করলেন দয়াল নবীর রওজাতে যাবেন, জিয়ারতে যাবেন, আর ভালো লাগে না, ওই সময় মদিনার গভর্নরের স্বপ্নের মধ্যে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী দিদার দিলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে এসে গভর্নরকে, মদিনার গভর্নরকে বলতেছে, একজন বান্দা মদিনায় ঢুকবে, তাকে ঢুকতে দিস না, কোনোভাবে ঢুকতে দিও না। আল্লামা জামি যখন মদিনা শরীফের কাছাকাছি, তখন গভর্নরের পুলিশ বাহিনী নিয়ে এসে, প্রজাদেরকে নিয়ে এসে বলতেছে, দাঁড়ান, আপনার নাম কি? জিজ্ঞেস করতেছে। যখন একজন বললেন আমার নাম জামি, বলতেছে ঢুকা যাবে না, ফেরত যান। বলতেছে কেন? বলে ঢুকা যাবে না, এটাই নিষেধ, আপনার জন্য নিষেধাজ্ঞা, যাওয়া যাবে না মদিনা শরীফে, চলে যান। উনি একটু দূরে গিয়ে সরে গেলেন। পরের দিন আবার আমার নবী ওই গভর্নরের স্বপ্নে আসলেন, এসে বলতেছে আজকে আবার ঢুকার চেষ্টা করবে, আবার আটকাইস। সুবহানাল্লাহ। আবার আটকে দিও, ঢুকতে দিও না, প্রবেশ করতে দিও না। গভর্নর পরের দিন গিয়ে দেখে আবার ভিড়ের মাঝখান দিয়ে ঢুকতেছে, এক হাজির সাহেবদের মাঝখান দিয়ে ঢুকতেছে, চুপটি করে লুকিয়ে ধরতেছে, তাকে ধরে ফেলা হলো। ধরে বলতেছে, ফেরত দিয়ে দিছে, বলে যান, আপনাকে বলেছে না ভিতরে ঢুকা যাবে না, যান, চলে যান, যেখান থেকে এসেছেন ওখানে চলে যান। সরে গেলেন। পরের দিন আমার নবী আবার ওই গভর্নরের স্বপ্নে আসলেন। সুবহানাল্লাহ। আমি বললাম, আমার মাঝে মাঝে চিন্তা হয়, একজনের উসিলায় আরেকজন দিদার পায়। সুবহানাল্লাহ বলেন না? হায় হায় হায়, क्या करीम नबी है, কি দয়ার সাগর আমার পেয়ারা নবী। গভর্নর আবার নবীজিকে যখন দেখলেন, নবীজি এসে বলতেছেন আগামীকালকে ভেড়ার পালের সাথে নিজের গায়ের উপরে ভেড়ার চাদর দিয়ে ভেড়ার একটা খাল পড়েছে, আবার লুকিয়ে ঢুকার চেষ্টা করবে, আটকে ফেলেইস। নবীজি আবার বলে দিলেন। পরের দিন যখন আবার ওই গভর্নর গেলেন, দেখতেছে ভেড়ার পাল ঢুকতেছে, ধরছে, চেক করে দেখেছে ওখানের মধ্যে আল্লামা জামি যাচ্ছে। সুবহানাল্লাহ। যে কোনো ভাবে যাওয়া দিয়ে হলো কথা। এত চেষ্টা করার পরে যখন তেনাকে উঠানো হইলো, এই আপনাকে না বলেছি যেতে পারবেন না, কেন যাচ্ছেন, আপনি কেন ভিতর প্রবেশ করছেন? ধমক দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন। ওই রাতে গভর্নরের খাবে এসে আমার নবী চোখের পানি ছেড়ে বলতেছে, বকা কেন দিলি? তোকে তো বের করতে বলেছি, বকা দিতে বলি নাই। তোকে তো বলেছি সে যাতে মদিনায় না প্রবেশ করে, কেন ধমক দিলি, কেন আঘাত করলি, কেন ধাক্কা দিয়ে বের করে দিলি? তুই কি মনে করছিস আমি বিরক্ত হয়ে তাকে বের করে দিচ্ছি? না না, সে আমার প্রেমিক, আমার বান্দা, আমার মুমিন হয়। সুবহানাল্লাহ। আমার আশিক হয়। জামিকে এত ভালোবাসি, তার ভিতরে এত কষ্ট, সেই কষ্টগুলি নিয়ে মারা দুনিয়ার কষ্ট নিয়ে আমার কাছে আসতেছে। আমি এই জন্য তাকে বারণ করছি ভিতরে যাওয়ার জন্য। যদি সে আমার রওজার সামনে এসে ইয়া রাসূলুল্লাহ বলে, আমি আর রওজায় থাকতে পারবো না, তার কাছে দেখা করতে যেতে হবে।
সে আল্লামা জামি আলাইহির রহমান, যিনি বিখ্যাত কালাম লিখেছেন, হাজে রহমত কুন নজর बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह सुभान अल्लाह। হায় হায় হায়, আল্লামা জামির এই কাসিদাটা যখন পড়ি অন্তরের মধ্যে একটা অন্যরকম সুকুন পাই। তিনি এরভাবে পড়তেছেন লাস্ট কলিটা, দমে আখির নুমায়ে জলবায়ে दीदार जामीरा सुभानअल्लाह, दमे आखिर नुमाए जलवाए दीदार जामीरा ज़िलुत्फ़े तो हमा उम्मीदवारम या रसूल अल्लाह जीवाने हापे की अपना रो दीदार या रसूल लाशे आशाय रोएছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় বলুন না ইয়া রাসূলুল্লাহ। কি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি তো খেয়াল করি নাই 11টা 5 মাইক ধরছি, 12টা 17 বাজে। স্টেজে প্রায় 10:30টার দিকে উঠেছি। কোন দিক দিয়ে 1.5 ঘন্টা পাড়ি দিছি খবরই নেই। আপনাদের খবর হইছে? 1.5 ঘন্টা চলে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে 5 মিনিট 6 মিনিট হয়েছে। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? সত্যি করে বলছি, অন্তর থেকে আল্লাহ রাসূলের পথে চলে বলে দেখেন না, চলে দেখেন না, শান্তিটা কেমন পাবেন আপনি নিজেও টের পাবেন না। ইমাম রাজি বর্ণনা করেন, ইমাম গাজ্জালি ওই হাদিসটা এনেছেন। ইমাম রাজি বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার খুব অসুস্থ হয়ে গেলেন। তেনার একজন খাদেম ছিল নওয়াফেল। খুব অসুস্থ হওয়ার পর ওনার খাদেম বলতেছিলেন যে হুজুর কোনো কিছুই তো খাবার খাচ্ছেন না, দেখবেন জ্বর হলে যত পোলাও কোরমা রান্না করুক না কেন মুখে কোনো স্বাদ লাগে? আওয়াজ দেন, লাগে? যত রকম একদম গোশত লাজিজ খাবার, কোরমা, পোলাও, রোস্ট, যত লাজিজ খাবার আনেন, চাঁদপুরের ইলিশ আনেন ফ্রাই করে, কোনো কিছুই ভালো লাগবে? জিহ্বাটা দিয়ে একটাবার বুঝেন না নিজেকে। জিহ্বাটার স্বাদ আপনার যদি না থাকে আপনার কাছে সবকিছু খারাপ লাগে। এই জিসমটা একটু কমজোর মনে হলে কিছুই ভালো লাগে না, মন মানসিকতা ভালো লাগে না। আপনার শরীরে যদি তাকাত থাকে, শক্তি থাকে, তখন মনও ফুরফুরা থাকে। ঠিক কি না? কত দয়া আল্লাহ! সম্পদ দিয়েছে, কেড়ে নিলে আপনি বাদশা থেকে ফকির হয়ে যাবে। সেহাত দিয়েছে, সুস্থতা দিয়েছে, সুস্থতা কেড়ে নিলে আপনি অসুস্থ হয়ে যাবেন। বান্দা রু দিয়েছে, কেড়ে নিলে লাশ হয়ে যাবেন। কিসের অহংকার? 2 দিনের দুনিয়াতে এত অহংকার করে কি লাভ? দেখেছি না 15 বছর ক্ষমতা, কোনো লাভ হয় নাই। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? আমি কোনো দল কোনো কিছুই সাপোর্ট করি না। আমার দল একটাই, কামলিওয়ালা নবীর দল, যেটা ঠিক কিনা? মুসলমানের দল একটাই। এটা দ্বারাই বোঝানো যায় এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী কখনো সুখ তালাশ করে লাভ নাই। চিরস্থায়ী কখনো সুখ পাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তেনার খাদেম নওয়াফলকে বললেন যে খাবার তো খেতে পাচ্ছি না, একটু মাছ হলে খুব ভালো হয়, ফিশ। এখন মাছ, আপনারা মাছ খাবেন, মাছ বেশি খাওয়া ভালো। মাছটা খেলে শরীরের হাড্ডি শক্ত হয়, মাজার জোর বাড়ে। বেশি বেশি সাগরের মাছ খাবেন, নদীর মাছ খাবেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। মাছ কি খাবো? ইলিশ তো দেখেই পেট ভরতে হয়। ঠিক কি? আওয়াজ দেন। এখন সবাই হাসতেছে, হুজুর মনের কথাটা বললেন একেবারে, ঠিক না? এখন যে অবস্থা, আমরা আগে পেঁয়াজ, কিছু বছর আগে গেছে পেঁয়াজ এমন অবস্থা হয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে পেঁয়াজ ছাড়া কিছু দেখেই নেই। ওয়াল্লাহি এমন অবস্থা হচ্ছে, পেঁয়াজ নেকলেস বানায় মানুষকে গিফট করেছে বিয়ে শাদিতে। এত দাম পেঁয়াজের। এখন তো প্রত্যেকটা তরি তরকারির দাম, দ্রব্যমূল্যের দাম এমন বেড়েছে, এখন আর কেউ আলাদা করে এক্সপেন্সিভ বলে না। ঠিক না? এখন সবই দামি। আমি বললাম ইলিশ মাছ, এটা জাতীয় মাছ না, এটা বলবেন এটা হলো স্বর্ণ অলংকারের মাছ, জাদুঘরে সাজিয়ে রাখবেন, মুসলমান গিয়ে দেখবে।
ঠিক কিনা? খাওয়ার দরকার নাই, বিদেশে দিয়ে দেন। আমাদের বাঙালি কি না খেয়ে আমরা চলতে পারি? আমরা বাঙালিরা এরকম 71-এর কোন রকম লাঠি লুঠি নিয়ে দেশ স্বাধীন করছি, 24-এর মধ্যে কলম দিয়ে দেশ স্বাধীন। আওয়াজ দেয় না? ঠিক না? আমাদের বাঙালিদের কিছু লাগে না, আল্লাহ রসুলই যথেষ্ট। যান, যত কিছু আছে দিয়ে দেন, তবে একটা জিনিস মনে রাখবেন, বান্দা আল্লাহ নিজের হক মাফ করে দেয়, বান্দার হক মাফ করবে। বাস থিঙ্ক ইউরসেলফ, বাস এই জিনিসটা চিন্তা করেন, বাকিটা আপনার উপর, ইটস আপ টু ইউ। হেদায়েত আপনার কাছে, হাজারটা বলে লাভ নেই। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মাছ খাবো, একটু মাছের ব্যবস্থা করো। এখন মজার বিষয় হলো, হাদিসটা গভীরভাবে শুনবেন, ইমাম গাজ্জালি বর্ণনা করেছেন, ইমাম রাজিও, ফখরুদ্দিন রাজি আলাইহির রহমান, তেনারা দুজন বর্ণনা করেছেন, আমার শাইখের তরিকাত থেকে শোনা। তো আব্দুল্লাহ ইবনে ওমর যখন বলেন মাছের ব্যবস্থা করো, তেনার খাদেম নোয়াফেল মাছের জন্য তালাশ করছে, মদিনার মধ্যে মাছ নাই। 1 দিন 2 দিন 3 দিন নাই, কোথাও খুঁজে পাচ্ছে না। 4th দিনে কিছুটা পাওয়া গেল, 1.5 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসে পাকিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমরের হাতে যখন সামনে যখন পেশ করা হলো, তিনি যখন লুকমা দিবে, এমন টাইমে ফকির আসলো, কেউ আল্লাহ নবীর নামে একটু কিছু দিয়ে দেন না। সুবহানাল্লাহ। ভিক্ষুক এসেছে, ফকির এসেছে যে 2 দিন ধরে খাচ্ছি না, একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর মুস্কি হাসি দিয়ে বলতেছেন, বাহ মওলা, বাহ তেরা করম হে কুছ, মাওলা তোমার দয়া অনেক বড়। খেতে চেয়েছি, যেটা খাবো শক্তি হবে, এর আগে দিয়ে ছিনিয়ে নিয়েছো, তোমার দয়ার কোনো শেষ। হযরত নওফেলকে ডাক দিলেন, খাদেমকে, বাবা এদিকে আসো, এই খাবারটা দিয়ে দাও, মাছটা দিয়ে দাও। ওকে দিয়ে দিল। হযরত নওফেল বলতেছে, ইয়া শেখ, ইয়া ইমাম, হযরত অন্য কিছু দিল তো চলে, মাছটাই দিতে হবে। বলতেছে, খাবার লোকমা দেওয়ার আগে যেহেতু আল্লাহর ওয়াস্তে ডাক এসেছে, তাহলে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। মন মাইন্ড দেখেন, খোদার কসম করে বলছি, সাহাবায়ে রাসূলদের থেকে বড় আদর্শ আপনি জীবনে কোথাও পাবেন না। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমি 2-1টা কথা যা শুনি, অনেকে আমার কাছে অনেক কিছু বলে, আমাকে নিয়ে অনেক কিছু ক্রিটিসিজম করেছে, অনেক বদনাম করেছে, আমাকে নিয়ে অনেক কিছু বলেছে। আমাকে আমার দরবার থেকে আমার সাইবার টিম সবাই বলতো, শেখ কিছু বলেন, হযরত কিছু বলেন। আমি বললাম, বলবো কেন? তারা আমার ভাই, তাদেরকে নিয়ে জান্নাতে থাকতে চান, ঠিক না? তাদের অন্তরে তো আল্লাহ রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে। হয়তো বা পছন্দ হয়নি, কোনো কিছু পছন্দ হয়নি, এই জন্য আমার বিরোধিতা করেছে। সমস্যা কি? সে বলেছে, সে ভাই হয়ে ভাইকে বলেছে, আমি ভাই হয়ে যদি গালি দিই তাহলে তো ঠিক হবে? খেয়াল চিন্তা ভাবনা এরকম রাখতে হবে। আমি তাদেরকে ওই হাদিসটা শোনাই, আমার নবী সেজদায় ছিলেন, মক্কার কাফেররা আমার নবীর জেসম মুবারকে সেজদায় থাকলে উটের নাড়ি ভুড়ি উঠাই দিত, নাউজুবিল্লাহ। আমার নবী তায়েফের ময়দানে যখন নাড়ি ভুড়ি দিয়ে কষ্ট দিত, হযরত ওমর ইবনুল খাত্তাব তলোয়ার বের করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, গর্দান ফেলে দিব, আপনি সেজদায় ইলাহিতে আছেন, আপনাকে এরকম কষ্ট দিচ্ছে। আমার নবী ওইগুলো সরিয়ে, নিজ হাতে ওগুলো সরিয়ে ফেলে শটান হয়ে দাঁড়িয়ে বলতেছে, এ ওমর, এ আলী, দেখে রাখো, এই আজকে যারা আমাকে কষ্ট দিচ্ছে, আগামীকাল এই ক্ষমা করে দেওয়ার কারণে আগামীকাল কিছু বছর পরেই তারা ইসলামের পাহারাদার হয়ে যাবে। ক্ষমা, ফরগিভনেস, ক্ষমাশীল হতে শিখবেন। আব্দুল্লাহ ইবনে ওমর যখন বললেন যে দিয়ে দাও, মাছ দিয়ে দেওয়া হলো, নোয়াফেল রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গেলেন। দৌড়ায় গিয়ে ওই ভিক্ষুকের পিছনে পিছনে নোয়াফেল গিয়ে বলতেছেন, এ বাবা, আপনি তো এটা মনে হয় বিক্রি করে দিতে পারেন, খাবেন কিনা জানি না, বিক্রিও করে দিতে পারেন। আমি 1.5 দিরহাম দিয়ে এটা কিনেছিলাম, আপনাকে 2 দিরহাম দিচ্ছি, আমার কাছে বিক্রি করেন। সে ভিক্ষুক বলতেছে, এটা তো অনেক বড় অপরচুনিটি, আমি তো এটা এখন পাকা হুয়া, যেহেতু এটা রান্না করা হয়ে গিয়েছে, এটা তো আমি 1.5 দিরহামও বিক্রি করতে পারবো না, ওই জায়গায় 2 দিরহাম দিয়ে আমি বিক্রি করতে পারবো, এরকম অপরচুনিটি, সুযোগ তো হাতছাড়া করা যায় না। দিয়ে দিলেন যে নিয়ে যান। 2 দিরহাম দিয়ে নিয়ে এসে আবার গরম করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যখন পেশ করা হলো, বলে, হুজুর নিয়ে এসেছি। বলে, কি করো? এটা কোথা থেকে পাইলা? বলে, হুজুর, তাকে বুঝিয়েছি যে আমার মালিক অনেক দিন ধরে খায় না, অনেক কষ্টে 4 দিন পরে আমি একটা মাছ পেয়েছি, তোকে দিয়ে দিয়েছে আল্লাহর ওয়াস্তে। হুজুর এটা ছাড়া খেতেও পারবে না, খেতে পারছে না, মাত্র রুটিটা ছিঁড়েছে, লোকমাটা নিবে, এর আগে তুই নিয়ে গিয়েছিস, দিয়ে দে। এটা বলে তাকে 2 দিরহাম বেশি দিয়ে আমি হুজুর নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, কাছে এনে নওফেল এদিকে আসো বাবা, যাও এটা মাছটাও দিয়ে আসো এবং 2 দিরহাম আরো দিয়ে আসো। সুবহানাল্লাহ। থিঙ্ক দেখেন, চিন্তা ভাবনা দেখেন, আল্লাহু আকবার।
কি চিন্তা ভাবনা। এখন হযরত নওয়াফেল তেনার তো মন টন খারাপ হয়ে গেল, ওনার হুজুর খেতে পারছেন না, ওনার শেখ খেতে পারছেন না, দিয়ে আসলেন 2 দিরহাম মাছ দিয়ে, এসে মন খারাপ করে বসে আছে। হযরত আব্দুল ইবনে ওমর ডাক দিলেন, এদিকে আয়, কাছে আয় বেটা। কাছে এনে 2টা থাপ্পড় দিলেন, ছাপড়ি দিলেন পিঠের মধ্যে। বলছে এত টেনশন কেন করিস, তুই চাচ্ছিস আমার অন্তরে যাতে সুকুন হয়, শান্তি পাই, এটা যাতে খাবার খেয়ে যাতে আমি অন্তরে শান্তি পাই, এটাই তো চাচ্ছিস, এটাই তো চাচ্ছিস। সে বলতে হুজুর এটাই চাচ্ছিলাম। বলে তুই যেটা চাচ্ছিস, আমি খাবার খেলে যে শান্তিটা পেতাম, এর থেকে আল্লাহ রাস্তা দিয়ে আমি এর থেকে ডাবল শান্তি পেয়েছি। আল্লাহু আকবার। তেনাদের চিন্তা ভাবনা কত অসীম। চিন্তা করুন একবার, এনাদের আলম, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा। ये तो খাদেমদের শান বলছি, কামলিওয়ালা নবীর শান কি আপনি কি বুঝবেন? বুঝতে হবে। আপনি যদি না বুঝেন তখন আপনার কখনোই আপনার অন্তরের মধ্যে ওই নূর আসবে না। আপনি জুবান দিয়ে বলেন, কবুল হয় না কেন? আল্লাহ কি ওলি আল্লাহদের জন্য আলাদা, আপনার জন্য আলাদা? আল্লাহ তো সবার জন্য, মালিক তো সবাইকে দিতে চায়। বরং মালিক তো এটা বলছে, কার কাছে যাস, কি জন্য যাস? সব ধোঁকা দিয়ে বোকা বানার জন্য বসে আছে। আমি আমার আব্বা হুজুরকে নিজের হাতে কবরে রেখেছি। ওই মুহূর্তে আমার ওই দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন। এই জন্য শ্রেষ্ঠ দিন, ওই দিন আমি হারিয়েছি সবচেয়ে শ্রেষ্ঠ ধন, বাবা নামক বটবৃক্ষ, শেখ নামক তার বিয়াতের বটবৃক্ষ হারিয়েছি। আবার ওই দিনে আমি এত বড় শিক্ষা পেয়েছি, যেটা আজকে আমি মাকদুম সালমাদানি বানিয়েছি। বলা ফাখরা, আমি অহংকার করে বলতেছি না, আস্তাগফিরুল্লাহ। 20-30 লক্ষ ভক্তবৃন্দ, ফলোয়ার, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লক্ষ লক্ষ। গতকালকেও আমাকে বলতে, হুজুর শেখ আমাদের 2 মিলিয়ন হয়েছে। আমি বললাম তো হিসাব কি? বলে 20 লক্ষ ভক্তবৃন্দ আপনার, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এত ফ্যান ফলোয়ার, এত ভক্তবৃন্দ। আমি বললাম একটা মুহূর্তের জন্য 2-4-5 দিনের জন্য কারেন্ট নাই হয়ে যায়, এই সব ফ্যান ফলোয়ার গায়েব। এটা আসল অর্জন নয়। আসল অর্জন হলো যদি একটা আশিকে রাসূল হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আমার সবসময় প্রত্যেক দিন মাথার মধ্যে থাকে, আমি গাড়িতে উঠার আগে একটা ব্যক্তি, একটা যুবক, একটা আশিকে রাসূল যদি বানিয়ে যেতে পারি, তার অন্তরে যদি আমার নবী প্রেমটা দিয়ে যেতে পারি, এটাই আমার সাকসেস, এটাই আমার সফলতা। এটা উলামায়ে কেরাম সবাই একত্রিত পোষণ করবে। কয় টাকার আমরা আমাদেরকে দেন, কয় পয়সা দেন, মনে করো লক্ষ লক্ষ টাকা নেয়। মাদানী সাহেব এসেছে, কাদরি সাহেব এসেছে, আজারি সাহেব এসেছে, কত লক্ষ লক্ষ টাকা দিয়ে ওনাদেরকে আনতে হয়, হাজার হাজার টাকা দিয়ে। মনে রাখবেন, যার যত ইনকাম তার খরচ তত বেশি। ঠিক কি? আপনারা চিন্তাও করতে পারবেন না, এটাই হাকিকত। দিন শেষে কেউই ভালো নেই, তবে হ্যাঁ তারাই খুশি আছে, তারাই ভালো আছে যারা আমার নবীর পথে আছে। সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করলে, আমার একজন এলাকার মধ্যে এক মুরব্বী আছেন, ভক্ত। এখন তো এই এমন জামানায় আছে, মুরব্বী বললো দোষ, মিথ্যা বলি নাই তো, মুরব্বী বললো দোষ, নতুন বললে দোষ, বসেন বললে দোষ। একবার নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। উলামায়ে কেরামদের কাটিং সেটিং এসব ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে গাদ্দারি করছেন। নবীর কাছে এগুলো হিসাব দিতে হবে। কাউকে নিয়ে কখনো ছোট করবেন না, কাউকে কোনো কিছু বলবেন না, কোনো কিছু বলবেন না। যে সত্যতা আমি শিখায়, যে আপনার খেতাবাতের মাধ্যমে উগ্রতা শিখায়, যে আপনাকে উগ্র বানিয়ে দিবে, আপনি যেটা মানেন এটাই না। আপনি এখনো সমস্ত কিছু জানেন নাই। 6666 আয়াতের সম্ভব না আপনার জানা। কতদিন পড়বেন, কতদিন জানবেন? আপনাকে যদি জিজ্ঞেস করি, বুকে হাত দিয়ে বলেন আমার নবীর জামানার একজন বাদশার নাম বলেন। আমার নবীর জামানা একজন বাদশা ছিল, এরকম একটা নাম বলেন। ওই জামানাও তো বাদশা ছিল আমার নবীর জামানা। একটা বাদশার নাম বলেন। ওলামায়ে কেরামরা অনেকে জানতে পারেন, কিন্তু যারা তলাবে ইলম বসেছেন, আমুন নাস, আপনারা কেউ বলতে পারবেন না, সাধারণ পাবলিক বলতে পারবে না। কিন্তু যদি আমি ছোট্ট বাচ্চাকে বলি, এই বাবা বলো তো আমার নবীর জামানা একটা মুয়াজ্জিনের নাম বলেন তো। সুবহানাল্লাহ। হযরতে, আওয়াজ দেন, হযরতে। সবাই বলতে পারবে। তার মানে বুঝা কি গেল? যে আমার নবীকে মেনেছে সে আবু বকর হয়েছে, যে আমার নবীকে মানে নাই সে আবু জাহেল হয়েছে। ঠিক না? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল।
কষ্ট হচ্ছে না তো বাবা? এখন প্রায় 12:30 বাজে, 1.5-2 ঘন্টা আলোচনা হয়েছে। আমার হুজুরদেরও কষ্ট হচ্ছে। আমি কি এতটুকু রাখবো নাকি একটু চলবে? আমি আবার ওই আমার কথা বলছি, আপনারা ইল্লা মাশাআল্লাহ সবাই ভালো, আমি খারাপ। আমার কথা বলছি যে আমি গুনাহগার। যখন বয়ান শুরু করি তখন মেপে করতে পারি না। সবাই 1 ঘন্টা 20 মিনিট আমাকে সবাই সবসময় বলে, আমার সাইবার টিমরা বলে যে শেখ আপনি 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টা করলেই চলে, আর বেশি করার দরকার নেই। মানুষ এত পড়ে তো মুখস্থ রাখতে পারবে না। কয়টা পড়বে? 1টা 2টা আমল দেন যেটা করে মানুষ জীবনটা পরিবর্তন করতে পারে, ঠিক না? আমি বলি আমার সমস্যা হলো এটা, যদি আশিকে রাসূলদের মনোযোগ ভালো দেখি, এই যে এত ডিপ কনসেন্ট্রেট, একটা মানুষের এদিক সেদিক কোনো খেয়াল নাই। একটাবার বলুন তো, এই মুহূর্তে আগামীকালকে কি খাবো কি পরবো কোনো ডিপ্রেশন টেনশন কাজ করছে? এটাই হাকিকত, এটাই আমার আল্লাহর রাসূলের মুহাব্বত, যে আপনাকে বেগানা থেকে ইয়াগানা করে দিবে। আপনি হয়তোবা কিছু না, কিন্তু আল্লাহর দরবারে অনেক কিছু হয়ে যাবে, ঠিক না? এজন্য পাগল দেখেন, কমজোর দেখেন, দুর্বল দেখেন, আপনার থেকে একটু নিচু দেখলে সবচেয়ে বেশি আদর করবেন, কদর করবেন। আপনার থেকে উপরে দেখলে, বয়স বেশি দেখলে, বুজুর্গ দেখলে সম্মান করবেন, তাজিম করবেন। বড়দের সম্মানের জন্য করবেন যে তেনাদের অভিজ্ঞতা বেশি, আমল বেশি। ছোটদেরকে তাজিম স্নেহ করবেন, ভালোবাসবেন, এই জন্য তাদের গুনাহ কম, বয়স কম, ঠিক না? এগুলো মাথার মধ্যে রাখবেন। নিজের জিসমের মধ্যে, আকলের মধ্যে অনেক কিছু লাগে না, পড়ার জন্য অনেক কিছু লাগে না। হযরত রুবি বিন হারাস রাদিয়াল্লাহু তাআলা, বায়কি শরীফে একটা হাদিস এসেছে, তিনি যখন ইন্তেকাল করেছেন, তেনার সারা জীবনে তিনি কখনো হাসেন নাই, কখনো একবারও হাসেন নাই। আমার নবী বলেছেন, যদি কেউ জাহান্নামের শাস্তির কথা শুনতো জীবনও হাসতো না। হযরতে হাসান বসরি আলাইহির রাহমাত, তিনি প্রায় সময় গর্ত করে মাথা ঢুকিয়ে গর্তের উপরে বালু চাপা দিয়ে কান্না করতেন। সবাই তেনাকে জিজ্ঞেস করতেন, তেনার মুরিদরা, তেনার ফলোয়াররা, হুজুর আপনি এত কান্না করছেন, তাহলে আমাদের হাল কি হবে? বল, তোমরা যদি জাহান্নামের কথা শুনতা জীবনও কখনো হাসতা না। একটা গুনার জন্য তোমার কত বড় ক্ষতি অপেক্ষা করছে, কত বড় বরবাদি অপেক্ষা করছে তুমি নিজেও জানো না। আমি সর্বদা আমার খেয়ালের মধ্যে আমি গুনাহগারের, আমি বলতে কিছু নাই, তারপরও বুঝানোর জন্য বলছি, এই নালায়ের গুনাহগার সর্বদাই খেয়ালের মধ্যে মগ্ন থাকি, মালিক কোনো বেয়াদবি যাতে আমার দ্বারা না হয়। কারণ আদিনী করলে আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। আপনি আদব অর্জন করবেন না, আপনার কোনো কিছু হাসিল করে লাভ হবে না, কোনো সেজদা কাজে আসবে না। আদব অপেক্ষা আপনাকে হাসিল করতে হবে। আদব, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আদবে আল্লাহর ওলি হয়ে যাবেন, বেয়াদবি করবেন ধ্বংস হয়ে যাবে। সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহির রহমান, হুজুর গৌসে পাকের কথা বলছি। আমি প্রায় সময় ওয়াকিয়াটা বলি, আমার শাইখ তরিকাতুল জুবান থেকে শোনা। তিনি বলছেন, সাইয়েদনা আবেদ শাহ মাদানী, আমার দাদা হযরত কেবলা, এই ওয়াকিয়াটা বলেছেন। একজন এসেছেন, হুজুর মুরিদ হতে চাই। বলে, কেসা মুরিদ হোনা চাতে হো, কেমন মুরিদ হতে চাও? আমার কাছে এসেছে একজন, যে হুজুর বায়াত নিতে চায় আপনার কাছে, মুরিদ হতে চাই। আমি বললাম, আমি মুরিদ করবো, আগে তুমি বলো তুমি মুরিদ হওয়ার কাবিল কিনা, তাহলে আমি তোমার শাইখ হওয়ার কাবিল হব। তখন আমি তাকে এই ওয়াকিয়াটা শোনাচ্ছিলাম যে আবেদ শাহ মাদানী তিনি ফরমাচ্ছিলেন, একবার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী তেনারা এক মুরিদকে নিয়ে সামারকান্দের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কোন কোন হাদিসে এসেছে যে দামেস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তো প্রতিমতে যখন জঙ্গল পড়েছে, জঙ্গলের মধ্যে সাইয়েদনা গৌসে পাক যখন তেনার মুরিদকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে মনে পড়লো যে আমার কিছু বাগদাদে কাজ রয়ে গিয়েছে, জিলান শহরে আমার কিছু কাজ রয়ে গিয়েছে, কিছু আমানত আছে মানুষকে দিতে হবে, এগুলো তো আমি সফরে গেলে আর খেয়াল থাকবে না। ওনার ওই রুহানি সন্তান মুরিদকে, ফলোয়ারকে বলল, তুমি হা পর ঠেরো, তুমি এদিকে দাঁড়াও, আমি আসতেছি 2-1 দিনের মধ্যে। বলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী জিলান শহরে চলে গেলেন। যখন চলে গেলেন, বছর খানিক কেটে গেল, হুজুর গৌসে পাকের হঠাৎ মনে পড়লো, আল্লাহু আকবার, যে আমার এক মুরিদ আমি সামারকান্দের জঙ্গলে রেখে এসেছি। 1 বছর, কোন কোন হাদিস এসেছে 14 মাস। 1 বছর পর গৌসে পাকের মনে পড়লো, আমার ওই ফলোয়ার, ওই মুরিদটা জানি কেমন আছে। দৌড়ায় গেলেন, গিয়ে যখন ওই জঙ্গলের মধ্যে ওই মুরিদকে ডাক দিলেন, হাদা ফুলালান, তুমি হ্যাঁ পর হো, তুমি কি এখানে আছো? তখন লাব্বাইক ইয়া গৌসে পাক বলে ঝড় ঝোপড়ি থেকে একজন ব্যক্তি আওয়াজ করে উঠলেন, সুবহানাল্লাহ।
গৌসে পাক কাছাকাছি গেলেন, দেখলেন যে পুরা গাছপালাতে নাকি ঢেকে ফেলেছে, মাথার উপর কবুতর বাসা বেঁধেছে, খবর নাই। হুজুর গৌসে পাক বলতেছেন, তুমি কি ওই যে যেদিন রেখে গিয়েছে ওই দিন থেকে আজকে এই জায়গায় ছিলা? বলে, ইয়া গৌসে পাক, আপনি বলেছেন, কোরআনে তো এটাই এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করো। একজন শাইখের তরিকত যেভাবে বলে তেমনি, একজন আল্লাহর ওলি যেমনি ভাবে তেমনি। আপনি তো ওলিদের সম্রাট, আপনি তো ওলিদের সম্রাট, আপনি যেমনি বলবেন তেমনি না চললে আল্লাহকে কেমনে পাবো, রসুলকে কেমনে পাবো? সুবহানাল্লাহ বলেন না? বলে 1 বছর ধরে এখানেই বসে আছিস? বলে হ্যাঁ। বলে পানি, নামাজ, ইবাদত? বলে যাই না হুজুর, কিন্তু মনে হচ্ছে প্রত্যেক দিনই আমি খাবার পাচ্ছি, পানি পাচ্ছি, আমার নামাজও হয়েছে, তাহাজ্জুদ হয়েছে, আমি রোজাও রেখেছি। সুবহানাল্লাহ। বলে কিভাবে হয়েছে আমি জানি না। তখন গৌসে পাক ডাক দিয়ে বলতেছে, আমি যদি গৌসে সাকালাইন না হতাম, আমি যদি জিন্নাত নাবাতাত শাজারাতের গৌস না হতাম, আমি যদি আব্দুল কাদের গৌসুল আজম দাস্তাগীর না হতাম, তাহলে আমি তোর কাছে এই মুহূর্তে বায়াত নিয়ে মুরিদ হতাম। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক বলতেছে, এরকম ডেডিকেশন আল্লাহ রাসূলের পথে, এরকম ডেডিকেশন, এরকম মহাব্বত তোর ভিতরে যেটা দেখতে পাচ্ছি, এটা যদি তোর মধ্যে হয়, আমি যদি গৌস না হতাম তাহলে আমি তোর মুরিদ হতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! ওই ডেডিকেশন কোথায়? নামাজ পড়ি, আকিমুস সালাত আলা যিকরি, নামাজ পড়ার কথা বলা হয়েছে। নামাজের মধ্যে খেয়াল অন্যদিকে। আপনি কেউ যদি আপনাকে ফোন করে, এরপরে যদি বলে আসসালামু আলাইকুম, তারপর কাইফা হাল বললে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, হোয়াটসঅ্যাপ বললে বলবেন আলহামদুলিল্লাহ, যদি আপনাকে বলে কেমন আছেন বলবেন আলহামদুলিল্লাহ। কিন্তু চাইনিজ ভাষায় যদি আপনাকে বলে চিং চুং পাং, কিছু বুঝবেন নি? আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন, বোঝা যাবে? কে কি বলছে বোঝা যাবে না। তেমনি ভাবে আপনি প্রত্যেকদিন ইমাম সাহেব, খতিব সাহেবের পিছনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তেলাওয়াতে কোরআন শুনছেন, কি চলছে, কি পড়ছে আপনি নিজেই জানেন না। আল্লাহর সাথে আপনার কি কথোপকথন হচ্ছে অর্থই জানেন না। নামাজে সালাতে মজা আসবে কোথা থেকে? ঠিক না? ফরজুল আইন করা হয়েছে, কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করা ফরজ। আপনাকে অল্প অল্প করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কোরআনটা ধুলিবালি পড়ে থাকে রমাদানের সময়, মাঝে মাঝে ওপেন করে, এর আগে তো এটা খুলেও দেখে না। এখন তো আস্তে আস্তে ওটাও কমে যাচ্ছে। গ্রাম অঞ্চলে এখনো কোরআন তেলাওয়াত হয়, শহর অঞ্চলে তো শেষ। A for apple, B for ball, C for cat, মা উঠায় সকালবেলা বাচ্চাদেরকে উঠায় এটাই শিখায়, কুত্তা বিলাই শিখায়, ঠিক কিনা? আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ তো গেছে, ওই দিন চলে গিয়েছে। যায় দিন খারাপ, আসে দিন ভালো নয়, বরং আসে দিন খারাপ, যায় দিন ভালো, ঠিক কিনা? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আপনার ফায়দার জন্য। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। আপনাকে নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করবে না। দেখেন, একটা মজার হাদিস বলি, আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমি শেষ করে দিই, আর যদি বলেন তাহলে আমি নেক্সট স্টেপে যাব। বলেন বলেন ইনশাআল্লাহ। দেখেন, এক তাজের ব্যবসায়ী যারা আংটি বিক্রি করে তারা জানে, অনেক সময় দেখবেন রিং বিক্রি করে, এরকম আছে না? এখানে আপনাদের এখানে কি বলে এটাকে? ব্যবসায়ী তো না, না ফেরিওয়ালা না। যারা ভালো ভালো দামি দামি পাথর বিক্রি করে কি বলা হয়? হ্যাঁ, জ্যোতিষী। জ্যোতিষী থাকে, কিংবা মানে তাজের, তাদেরকে তাজের বলা হতো ওই সময়, ব্যবসায়ী। তা আমি বিজনেসম্যান, ব্যবসায়ী মনে করি। এক ব্যবসায়ী মজলিসের মধ্যে অনেকগুলা পাথর দেখাচ্ছে, হঠাৎ করে একটা পাথর দেখালেন যে এটা দেখছো, এটা ইয়াকুত পাথর, রাতের বেলা জলে, এরকম দামি পাথর। যখন দেখাচ্ছে যে এই পাথরটা অনেক দামি, তো ওই মজলিসের মধ্যে একজন মিস্টার থিফ ছিলেন, বুঝা গিয়েছে, মানে একজন চোর ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এলাকার মধ্যে আছে না দুই চারটা? আসেনি? আওয়াজ দেন, আছে? আওয়াজে মনে হুজুর নাই, এলাকা সব আল্লাহর ওলি আছে, আছে না? ওই ধরে আর কি, ওলি আল্লাহদের মাজারের মধ্যে এটা হয় কেন, সেটা হয় কেন? আমি বললাম মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সালাম ফেরায় মসজিদের ইমাম সাহেবের গলা ধরলেন,
হুজুর আমার জুতা নিয়ে গেছে, আপনি কি করতেছেন? তাহলে হবে? আওয়াজ দেন, হবে? ইমাম সাহেব বলে আমার কাজ হলো নামাজ পড়ানো, তোমাকে হেদায়েতের পথ দেখানো। এখন মুসল্লি হয়ে চোরও ঢুকছে, মমিনও ঢুকছে, বুঝবে কিভাবে? তেমনি ভাবে ওলি আল্লাহদের দরবারে মমিনও যায়, চোরও যায়, ঠিক না? ঠিক না? ওই ব্যবসায়ী যখন রিংটা দেখাচ্ছে, পাথরটা দেখাচ্ছে, ওই টিপ ছিল, চোর ছিল, চোরটা দেখে আছে, তার ভিতরে তো বাস লোভ ঢুকে গিয়েছে। এখন ওয়াকিয়াটার মধ্যে এরকম এসেছে যে তিনি সামারকান্দের থেকে দামেস্কে যাবেন, কিংবা সফর করবেন, এক জায়গা থেকে আরেক প্রান্তে যাবেন। তখন তিনি বলতেছেন আমি ঠিক আছে গেলাম। তিনি গাটি ওটা বসতে যখন চলে যাচ্ছেন, ওই মিস্টার থিফ, চোর সাহেব এসে বলতেছে, হযরত আপনি মনে হয় সফর করবেন? বলে হ্যাঁ। কোথায় যাবেন? সামারকান্দ, এখানে সফর করতে যাব। আমিও তো যাব, আমারও কাজ আছে। একসাথে সফরে আমি আর আমাদের এনাম হুজুর এরকম একবার সফরে গিয়েছিলাম। আমাদের আরেক শায়ের আহলে সুন্নাত ছিলেন নুরুল মুত্তাকিন শাহজাদা হুজুর, উনিও ছিলেন। এরকম সফরে গেছি, হুজুর সহ আমরা একটা জায়গায় যাব, গাড়িতে উঠবো। এর আগে আমি আর নুরুল মুত্তাকিন কাদেরী সাহেব যখন একসাথে যাচ্ছি, আমাদের সাথে একজন মিস্টার থিফ ছিলেন। উনি আমাদের সাথে অনেক প্রশংসা, হুজুর আপনাদের কালাম খুব পছন্দ করি। এনাম হুজুর সাথে প্রোগ্রাম, মাশাআল্লাহ, উনিও তো অনেক চমৎকার কালাম পড়েন, খুব এটা সেটা। যখন গেছে মাশাআল্লাহ, একদিক দিয়ে আমার ঘড়ি একটা খাইছে, হুজুরের মোবাইল একটা খাইছে, ঠিক কিনা হুজুর? মনে আছে? আমি হুজুরকে এসে বলছি, হুজুর আজকে মোবাইলও গেছে, ঘড়িও গেছে। হুজুর বলতেছিলেন মাশাআল্লাহ আপনারা হলেন দুইজন, দুই শাহজাদা, একটা গেলে আরেকটা আসবে, মারহাবা বলেন। তো হুজুর এভাবে বলেছে, আমার ওই ঘটনা মনে পড়লেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো এই চোর সাহেব তিনিও বললেন যে আমি সফরে যাব। তো তাজের সাহেব ব্যবসায়ী বলছে ঠিক আছে চলো। যখন ব্যবসায়ী যখন যাচ্ছে যাচ্ছে, প্রতিমধ্যে রাত হয়ে গেল, তাবুক টাঙালো, শোয়ার ব্যবস্থা হলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। ওই চোর রাতে উঠছে, উঠে এবার তালাশ, আংটিটা জানি কই রাখছে, খুঁজতে 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 শেষ। রাতের থেকে খোঁজা শুরু করছে, ফজরে আজান পড়ছে, পড়ার পর তো হইল না, আজকে মনটা খারাপ হয়ে গেল। উঠে যাক, ফজর নামাজ পড়ে ওনার সাথে নাস্তা রাস্তা করে সকালবেলায় যে হযরত ওই যে রাতের বেলা গতকালকে একটা আংটি দেখেছিলেন, ওটা কি বিক্রি করে ফেলছেন? উনি আস্তে করে পকেট থেকে বের করে বলে, এই যে। সুবহানাল্লাহ, আওয়াজ দেন, সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ দিয়ে বলতে হবে, নাহলে আমি সামনে আগাবো না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে, কনসেন্ট্রেট আছে, আছে আছে। কার কেন নাই হাত তুলেন? তুলছেনি দুই একটা হাত? তুলেছে বাবা। চন্দনা মেশার মানুষ তো অনেক চালাক দেখি, ভাবছিলাম একটা দুটো হাত তুললে এখানে শেষ করে দিব। যাকে এখনো তার মানে বোঝা যায় মনোযোগ আছে, চলবে তো ইনশাআল্লাহ। যখন আংটিটা দেখালেন, শো করলেন, বলতেছে ও আচ্ছা আচ্ছা। চোর বলতেছে না মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার আংটি, ঠিক আছে। ওই দিন চলো সফর করতেছে, রাত হলো, আবার ঘুমের সময় হলো, খাবার দাবার খেয়ে ঘুম, আবার চোর উঠছে। আজকে তো বের করবো, কই রাখছে, একদম সব তালাশ। যারা আরো সফর সঙ্গীরা আছে তাদেরটাও তালাশ করছে, তালাশ করতে 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 শেষ, সব শেষ, পাইলাম না, কই রাখছে এটা। টেনশনে শেষ। আজান পড়লো, সকালে আবার ফজর নামাজ পড়ে নাস্তা রাস্তা করে, হযরত কেমন আছেন, সব ঠিক? রাতে ঘুম ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে মাশাআল্লাহ। আংটিটা দেখছি না, বিক্রি করে দিছেন? উনি আবার ভিতর থেকে বের করে, এই যে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় দিন, এটার পরে তৃতীয় দিন তো সে নিয়ত বাঁধছে আজকে নামাজ পড়বই, অর্থাৎ চুরি যেমনি হোক করব। চিরুনি অভিযান, খুঁজতে 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 এমন কিছু রাখে না, ছিন্ন ভিন্ন করে ফেলছে। হয়রান হয়ে গেল। আজান পড়লো, সকাল হলো, নামাজ পড়লো, একসাথে নাস্তা খাইতে বসছে। ওই হাজরত যখন সালাম দে, কি ব্যাপার হাজরত, ঠিক আছে ঘুমটুম। চোর কি জিজ্ঞেস করবো, উনি জিজ্ঞেস করতেছে, ব্যবসায়ী মানুষ যিনি ব্যবসায়ী, ওই তাজের সাহেব জিজ্ঞেস করতেছে হাজরত কি ঘুমটুম হয়েছে? বলে দূর ঘুম, 3 রাত ঘুম নাই, আমি একটা চোর। আওয়াজ দিয়ে বলতেছে আমি একটা কি, আওয়াজ দেয় না কি, বলে আমি চোর। আমি 3 দিন ধরে আপনার সাথে সফর করতেছি ওই ইয়াকুত আংটির জন্য, এটা কোথায় রাখেন, ওটা কি শেষ না আছে নাকি? উনি আবার বের করবো, এই যে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে বলেন কি আপনি এটা রাখেন কই? বলে আমি রাতের বেলা ঘুমানোর সময় চিন্তা করি এত বড় দামি আংটি কোথায় না কোথায় কে জানি আছে, কে না কে চোর হইতে পারে। আমার কেন জানি মনে হলো আপনার সাথে ঘুমাইছি, আমি খুইলে আপনার পকেটে। সুবহানাল্লাহ বলেন না? বলে আমি আপনার পকেটে রাখি। এ তো মাথায় হাত দিয়ে বলে তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা।
আপনি আমার পকেট, আমি আমার পকেট রেখে আপনার সারা দুনিয়া খুঁজলাম নাই, অথচ দুজন একসাথে কর্তা রেখেছে। উনি ঘুমানোর সময় আস্তে করে চোর মশাইয়ের পকেটে রাখে তারপর ঘুম, টেনশন ছাড়া ঘুম। দেখতেছে প্রথম দিন রাখার পর কাজ হয়েছে, এরপর দ্বিতীয় দিন তৃতীয় দিনও রাখছে। সে চোর বলতেছে আমার কাছে ছিল আর আমি সবকিছুর মধ্যে তালাশ করেছি। বারহাল ইমাম গাজ্জালি আলাইহির রহমা বর্ণনা করেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি বর্ণনা করছেন এই ওয়াকিয়া থেকে, এই ঘটনা থেকে এটা শিক্ষা দিচ্ছেন যে বান্দা সারা দুনিয়াতে মসজিদ মন্দিরে তালাশ